একটা যদি সুযোগ পাই তুফানকে পুরো খেয়ে দেবো। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। তুফান ছবির ট্রেলার তো মুক্তি পেয়ে গেছে, আপনারা সবাই দেখেও ফেলেছেন। মুক্তি পাচ্ছে বাংলাদেশে ঈদের দিন, আমাদের এখানে ভারতবর্ষে 28 তারিখ 28শে জুন মুক্তি পাওয়ার কথা। এবার ট্রেলারটার অ্যানালিসিস নতুন করে করবার কিছু নেই, আমার দেখে যেরকম লেগেছে আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা একটু ভাগ করে দিচ্ছি। প্রায় 3 মিনিটের ট্রেলার, বোঝা যাচ্ছে একটা গ্যাংস্টার তার যে হয়ে ওঠা, একটা 15 বছরের যে নাবালক এক কিশোর, সে কি করে গ্যাংস্টার হয়ে উঠলো, তার বাবার ওপর হওয়া যে অন্যায় সেইটার প্রতিশোধ নিতে গিয়ে সে নিজেই হয়ে উঠলো রাক্ষস, কারণ সে নাকি রাক্ষস হতেই চেয়েছিল। ভয়েস ওভারটা আমরা শুনতে পাচ্ছি চঞ্চল চৌধুরীর কণ্ঠে। শুরুতে একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে যে তুফান কি, তুফান কিরকম, কতটা সে ভয়াবহ। তারপরে তুফানের এন্ট্রি হচ্ছে শাকিব খানের এন্ট্রি। শাকিব খান গত 25 বছর ধরে বাংলাদেশে প্রচুর ছবিতে অভিনয় করেছেন, কিন্তু এই ছবিতে তাকে যেভাবে পেশ করা হচ্ছে, রায়হান রাফি তাকে যেভাবে পেশ করছেন, সেটা অনেকটাই আলাদা। তারপরে আমরা আবার চঞ্চল চৌধুরীর এন্ট্রি দেখতে পাচ্ছি, সিআইডি অফিসার আকরাম। তার পরিচয়টা আমরা আবার শুনতে পাচ্ছি ফজলুর রহমান বাবুর কণ্ঠস্বরে, তাকেও দেখতে পেয়েছি। এই ছবিতে কিন্তু অনেক বাংলাদেশের বিখ্যাত অভিনেতাদেরই আমরা দেখতে পেয়েছি, যেমন বশির ভাই চরিত্রে মিশা সওদাগর, তিনি বলছেন তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি তুফান মানে শাকিব খানকে, বশির ভাই জানতো না আমি ন্যাশনাল লেভেলে খেলবো, তুফান। অন্যদিকে বাংলাদেশের বিখ্যাত পরিচালক কাম সিনেমাটোগ্রাফার সালাউদ্দিন লাবলু, তিনি বলছেন এই তুই কি ডায়রে, এটা তার ফুল স্ক্রিন যে মুখটা দেখতে পেলাম, তিনি বলছেন এই কথাটা। আরো অনেকেই আছেন। মিমি চক্রবর্তী ইন্ট্রোডাকশনটা সেটা আবার দিচ্ছেন গাজী রাকায়েত। গাজী রাকায়েত বাংলাদেশের বিখ্যাত নাট্য পরিচালক, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি অভিনয় তো করেন বটেই, এক ব্যক্তি বলছেন যে এখানে একটা প্রেমই বাকি রয়ে গেল। বোঝা যাচ্ছে যে গাজী রাকায়েত এই ব্যক্তিকে তুফানের জীবন কাহিনীটা বলছেন হয়তো। তখন তিনি দুষ্টু কোকিল বলে কুক 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 কুক, এবং মিমি চক্রবর্তীর নাচ আমরা কিছু দেখতে পাচ্ছি। যদিও দুষ্টু কোকিল গানটা এখন অব্দি রিলিজ হয়নি, পুরো গানটা না শুনে তো কিছুই বলতে পারবো না। যেটুকু এই কয়েক সেকেন্ড কানে এলো, গানের সুরটা একেবারেই কিন্তু ড্রিম গার্ল, আয়ুষ্মান খুরানা অভিনীত ড্রিম গার্ল ছবির একটা হিট গান আছে দিল কা টেলিফোন, শুনে দেখবেন একদম একরকম। যেটুকু শুনলাম, পুরো গানটা শুনিনি, পুরো গানটা শুনলে পুরোটা বলতে পারবো। দেখে তো বোঝা যাচ্ছে বেশ অ্যাকশন, ধোঁয়াধার অ্যাকশনওয়ালা একটা ছবি হতে যাচ্ছে। এবং চঞ্চল চৌধুরীর সাথে যে শাকিব খানের একটা দ্বৈরথ হবে, এটা বলাই বাহুল্য। তবে রায়হান রাফি পুরো ছবির কাহিনীটা ট্রেলারে রিভিলড করে দিয়েছেন, এটা ভাবলে হয়তো ভুল করা হতে পারে, টুইস্ট নিশ্চয় আছে। আর রায়হান রাফি একটা কথা জানিয়েছেন, ছবিটির পোস্ট ক্রেডিট সিনে কিন্তু চমক আছে, এইটুকু তিনি বলেছেন। সেটা যারা হলে গিয়ে দেখবেন তারাই বুঝতে পারবেন। এবং শাকিব খানের দুটো লুক আমরা এই ট্রেলারে দেখতে পাচ্ছি। একটা লুক যে লুকে তার উড়াধুরা গানটার মধ্যে ডান্স ছিল নাবিলার সাথে, সেই লুকটা। আরেকটা হচ্ছে লম্বা লম্বা চুলদারিওয়ালা লুক। এইবার এই দুই শাকিব খানই কি এক ব্যক্তি নাকি যমজ দুই ভাই, সেরকম একটা সন্দেহ কিন্তু মনে জাগছে। হ্যাঁ, শহীদুজ্জামান সেলিমকেও দেখতে পেলাম, সম্ভবত তিনিই তুফানের পিতার হত্যাকারী। লোকনাথ দেখেও দেখলাম বেশ কিছু সংলাপ আছে, সংলাপগুলো লেখা হয়েছে একদম শাকিব খানকে মাথায় রেখেই। তুফান পোষ মানে না, তুফান পোষ মানায়। তা একটা সংলাপে বলছে তুমি কি চাও, ফজলুর রহমান বাবু তিনি বলছেন, তুফান বলছে পুরা দেশ। এইটা শুনে আপনার কেজিএফ এর কথা মনে পড়তে বাধ্য। কেজিএফ, পুষ্পা, অ্যানিমাল, এই সবকিছুর প্রভাব প্রবল ভাবে আপনি দেখতে পাবেন। বাবার প্রতি যে হওয়া অন্যায়ের রিভেঞ্জ নেওয়ার জন্য ছেলে যে নিজেই গ্যাংস্টার হয়ে বসে, এইরকম প্লটের ওপর বহু ছবি হয়েছে। হলিউডে হয়েছে, হিন্দি ছবি মুড়ি মুড়কির মতো হয়েছে, এপার বাংলায় হয়েছে, হয়তো বাংলাদেশেও ডেফিনেটলি হয়েছে এই প্লটের ওপর ছবি। কিন্তু এক্সিকিউশনটা কিভাবে হয়েছে সেইটা দেখবার জন্য আমাকে তো অপেক্ষা করতে হবে 28 তারিখ সম্ভাব্য মুক্তির তারিখ, সেটা দেখে আমি বলতে পারবো। কিন্তু বাংলাদেশে যারা দেখবেন তারা আগেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে ছবিটা। তা তুফানের ট্রেলার দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাশট্যাগ ভিস্টা জুডো ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।